দেখো আমার একটু মিষ্টি খেতে ইচ্ছে করছিল, তো জানো সবাই যে আমার মিষ্টি খেতে ভালো লাগে। তো ভাবার সাথে সাথেই আমার ঘরে সুজি ছিল, তো আমি সুজি দিয়ে একটা ডিফারেন্ট আইটেম, একটা সুইটস আইটেম বানাবো। তার জন্য দেখো আমি সুজিটাকে জাস্ট ভেজে নিচ্ছি নর্মাল কড়াইয়ে, কোনো তেল বা কিছু আমি দিইনি, জাস্ট একটু ভেজে ব্রাউনিশ করে নেব। তারপর আমি তৈরি করব কি একটা সুইট ডিশ, সেটা দেখাচ্ছি, দেখতে থাকো। সো অনেকটা ফ্রাই হয়ে গেছিলো, তাই জন্য আমি সুগার অ্যাড করেছি। আমি আবার এটাকে ভালো করে স্টার করব, আর একটু ব্রাউনিশ হবে। এবার যেটা আমি অ্যাড করব সেটা হচ্ছে মাওয়া ক্ষীর। মাওয়া ক্ষীর সবাই চেনো, মাওয়া ক্ষীরটা আমি এর মধ্যে দেব। সো দেখো মাওয়া ক্ষীর দারুণ খেতে হয়, পাটিসাপটা যে কোনো সন্দেশ এই ক্ষীর দিয়ে বানালে দারুণ হয়। আমি এটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে স্টার করতে থাকবো। সুজির সাথে মাওয়াটাকে গলাতে হবে, এটা সলিড হয়ে আছে, তার জন্য আমি মিল্কও অ্যাড করব। মেল্ট হতে একটু টাইম লাগবে। দারুণ সুইট ডিশ আমি বানাতে চলেছি, দেখতে থাকো। সো দেখো সুজির সাথে চিনি আর মাওয়া ক্ষীর আমি অনেকটাই মিক্সড করে নিয়েছি, ভালো করে আরও মিক্সড করে আর আমি এতে মিল্ক অ্যাড করব। সো দেখো আমি সুজির সাথে মাওয়া ক্ষীরটাকে ভালো করে মিক্সড করে নিয়েছিলাম, দুধ অ্যাড করেছি, চিনি তো আগেই অ্যাড করেছিলাম। এবার এটাকে আমি ভালো করে আরও নাড়াতে থাকবো, যখন পুরো ক্ষীরের মতন হয়ে যাবে তারপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো। একদম লো ফ্লেমে করতে হবে। মাওয়া ক্ষীর যে কোনো জিনিসেই দিলে কিন্তু সুইট ডিশগুলো খুব টেস্টি হয়। আমি দেখো থিকনেসটা কি সুন্দর এসছে। এটাকে ভালো করে নাড়াতে লাগবে, লাম্পটা যাতে না হয়। দেখো আমার অলমোস্ট ক্ষীর রেডি। দেখো আমার মাওয়া ক্ষীর দিয়ে সুজি দিয়ে হালুয়া রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, স্টিলের থালা নিয়েছি আর এখানে ঘি দিয়ে দিয়েছি। আমি জাস্ট এটা দিয়ে ভালো করে ব্রাশ করে নেব। তারপর ওটা এই থালার মধ্যে ঢেলে নেব। দেখো আমি ঘি দিয়ে যেটা ব্রাশ করেছিলাম, এবার এটাকে আমি জাস্ট ভালো করে স্টিলের প্লেটটায় ঢেলে নিলাম আর একদম ভালো করে উপর দিয়ে এটাকে করে দিচ্ছি। এবার কিছুক্ষণ আমি এটাকে রাখবো, যখন একটু জমবে, দারুণ কিন্তু টেস্ট হয়েছে। যখন একটু জমে যাবে আমি কালাকাদের মতো কাটবো, তারপরে কাজু কিশমিশ দিয়ে পরিবেশন করব, দেখাবো কীরকম হচ্ছে। এখন কিছুক্ষণ আমি এটাকে জাস্ট রেখে দেবো। অসাধারণ একটা সুইট ডিশ বাড়িতে বানাতে পারো, সুজি সবারই ঘরে মোটামুটি থাকে। ফাইনালি কেমন হচ্ছে আমি দেখাচ্ছি। সো দেখো আমি ঠিক এইভাবেই গার্নিশ করবো, একটা করে কিশমিশ, একটা করে ক্যাশু, প্রত্যেকটার ওপরে আমি জাস্ট নাইফ দিয়ে কেটে নিয়েছি কালাকারের শেপে। এটা আর একটু জমলে আমি তুলে অন্য প্লেটে দেখাবো যে কিরকম হলো। আর ঠিক এইভাবেই একটা করে কাজু, একটা করে কিশমিশ দিয়ে আমি জাস্ট গার্নিশ করব। সো কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এই রেসিপিটা। সো দেখো আমার কিন্তু সুজি আর মাওয়া দিয়ে তৈরি নতুন একটা দারুণ সুইট ডিশ রেডি হয়ে গেছে। আর দেখো আমি জাস্ট নাইফ দিয়ে কেটে একটা প্লেটে নিয়ে নিয়েছি দেখানোর জন্য। অসাধারণ খেতেও হয়েছে। এটা রেফ্রিজারেট করে রেখেও খেতে পারো, যারা মিষ্টি খেতে ভালোবাসো। যেরকম আমার রুটি দিয়ে রাত্রেবেলা যে কোনো কিছু খাওয়ার পর একটু মিষ্টি লাগে, সো আমি এই জন্য নানান রকম জিনিস বানাই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।